আরে বাবা, এতটাই ঠান্ডা, এতটাই শীত আর আকাশের মেঘলা যেন একদমই যায় না। তো যাই হোক, আমার ছেলে আজকে বেলা করে ঘুম থেকে উঠছে। আমি তো ভীষণ খুশি যে তোরও ঘুমালে আমিও ঘুমাতে পারি। তো 12টা বাজতে কয়েক মিনিট বাকি, তখনও আমার ছেলে ঘুমায়। দিন সকালে ঘুম থেকে ওঠার পর আমার সবচাইতে আগে যে কাজটা থাকে সেটা হচ্ছে গিয়ে একটু বারান্দা দেখি যে আবহাওয়াটা কেমন। দেন আমি যেটা করি, আমার গিজারটা আগে অন করে দিই। কেমন শীতের সময় সকালে ফ্রেশ হয়, এতটাই ভয়ঙ্কর লাগে, পানি পুরো হাতে দেওয়া যায় না। তা আমি যেতে আমার ছেলে একদম উঠে পড়ছে, উঠেই তার প্রতিদিনকার কাজ, সে চলে গেছে বেডরুমের দরজা খুলতে, আমি সে বাইরে বের হবে। মানে সে খুব চেষ্টা করছে, পরে এসে আমি তাকে হেল্প করি দরজা খুলতে, আর সে একদম চেঁচামেচি করতে করতে বের হয়ে যায়। পায়ে কিন্তু একটু মোজা পড়েনি, সে তো খাট থেকে নামতেই ব্যস্ত দৌড়। তো উঠে দেখি মা এরকম সব কিছু রেডি করতেছে রান্না বান্না করার জন্য, যেহেতু ওর বাবাও আজকে তাড়াতাড়ি বের হয়ে যাবে। তো দুপুরে খাওয়া দাওয়া করে একটু বাইরে যাবে ঢাকায়, তো আমি তাড়াতাড়ি রান্না বান্না করে বসাই দিই। সকালে চা খাওয়ার একদমই সময় ছিল না, তাড়াতাড়ি আমি একটু রুটি ভাজি খাওয়া শুরু করে দিয়েছিলাম, যেহেতু বেলা 1টা বেজে গিয়েছিল, দুপুরের টাইম বুঝতেই পাচ্ছেন। তো উঠে দেখি রুটি বানানো আর বেগুন দিয়ে আলু দিয়ে সুন্দর করে ভাজি করে রাখা। তো আমি টেবিলের দাঁড়ায় দাঁড়ায় খাওয়া শুরু করে দিয়েছি, যেহেতু হাতে কাজ, রান্না বসাতে হবে। তো এই যে নারকেলটা মা দেখাতে নিয়ে আসছে যে একদম গাছ উঠে পড়ছে, এটা দিয়ে কী করবো, তাই বললাম এটা দিয়ে পিঠে করবো। আর এদিকে আমি রান্নাঘরে যখনই কাজ করি, আমার ছেলেটা দুষ্টামি ততটাই বেড়ে যায়। সে কি করে, মশার ব্যাটটা নিয়ে, মানে বাসার মশার ব্যাটের মতন তার ব্যাটটা, সেটা নিয়ে সে সারা ঘরে মশা মারতে লেগে যায়। মানে এদিকে ওদিকে শুধু মশা খুঁজবে আর মারবে। তো এদিকে আমি রান্না বান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ কুচা নিলাম কিছুটা, আর এই শিং মাছগুলো আমি একটু পেঁয়াজের ভিতরেই হালকা ভেজে নেব। এগুলো একদম ভাজি যে উপরে চামড়াটা উঠে যায়, যার জন্য আমি এইভাবে করে ভাজলাম। আর এই ফাঁকেই আমি সব মশলাগুলো দিয়ে দেবো। তো এটা ভাজতে ভাজতে আমি এখন ভিতরে দিয়ে দেবো একটু বাটা মশলা। এখানে জিরা নিয়েছি, রসুন আর একটু আদা। আর এই যে বললাম, সে সারা বাসায় এইভাবে দৌড়ে বেড়াচ্ছে। যখনই আমি একটু রান্নার কাজে ঢুকবো না রান্নাঘরে, সেই সময়টা খুবই কাজে লাগে, এইসব ব্যস্ততায় সে লেগে যায়। তো তাকে নিয়ে তো সেই মহা মুশকিল। তারপর কোনোরকমভাবে কে হ্যান্ডেল করা হলো। কষানো শেষে আমি একটু দিয়ে দিলাম ঝোলের পানি। তো এটা একটু হতে, এইদিকে আমার এই রান্নাটা কিন্তু শেষ। তো আমি এখানে একটু টমেটো দিয়েছিলাম, কাঁচামরিচ দিয়েছিলাম, আমি দিয়ে দেবো ধনেপাতা। তো আমি ওভাবেই রান্নাঘরে চলে আসছি, চুলটা কোনোরকম খোপা করে। তো একদম রান্না করতে লেগে গেছে, যেহেতু তাড়াহুড়া ছিল, সকালবেলা উঠতেও দেরি আর দুপুরে খেয়ে যাবে। তো আমার যখনই সে বাসাতে খেয়ে যায় কথা বলে, আমার একটু ব্যস্ততা এমনি বেড়ে যায়। তো এই যে ঝপাঝপ করে রান্না বান্না সবই করে ফেলতেছি। তো মাকে আমি ডাক দিয়েছিলাম যে আরেকটা তরকারি করার জন্য। তো মাও আমার সাথে সাথে চলে আসছে রান্নাঘরে একটু হেল্প করতে, যেহেতু সে তো সকাল থেকে সবই গুছিয়ে দিচ্ছিল না। আর পাশের চুলায় ভাত বসা দিয়েছে, যেহেতু আমরা প্রেশার করে রান্না করি, কিন্তু আমার বর একদমই প্রেশার করে ভাত খেতে চায় না, তার জন্য হাঁড়িতে করে রান্না করতে হয়। তো এই যে আমার এটা হয়ে গেল, একদম লাস্টে এটা আমি নামিয়ে ফেলবো। এরকম হালকা হালকা মাখা মাখা ঝোল থাকবে। তাই রোজ দিনের অবস্থা, আমার ছেলে 4টে চলে আসছে তার তরকারি। তো মা কেমন রান্না করে প্রতিদিন তার নিয়ম, সে দেখবে খেয়ে খেয়ে কেমন মা রান্না করে। তো এই যে আমার ছেলে একটু টেস্ট করলো। আর এইদিকে আমি রুই মাছটাও ভাজা শেষ, আর মূলা দিয়ে যে রান্না করবে আজকে মাছটা, কি মাছ যেন বলে, এটা বান মাছের মতো দেখতে, আমার আসলে নামটাই মনে থাকে না। তো এই মাছটা কিন্তু খেতে কিন্তু ভীষণ স্বাদের মাছ। এটা পরিষ্কার করা কিন্তু খুব কষ্ট, হ্যাঁ, ঘষে ঘষে পরিষ্কার করতে করে কালো হয়ে থাকে। তো এটা দিয়ে আজকে রান্না করবে মূলা। তো মূলাটা আগে কিন্তু দিতে হবে না, মাছটা আগে হচ্ছে সুন্দরভাবে কষায় নিতে হবে, তারপরে হচ্ছে মূলা দিতে হবে, না তো খেতে একদম ভালো লাগবে না। তো মাছটা সুন্দর করে হলুদ আর লবণ দিয়ে একটু তেল দিয়ে পেঁয়াজ ঝাল দিয়ে এটা সুন্দর করে মা কষায় নিল। তারপরে মশলা দিয়ে এটা খুব সুন্দরভাবে কষায় নিতে হবে। এইদিকে আমার সিম রান্নাটাও আমি তো বসা দিয়েছিলাম, তো এটা কষানো কিন্তু শেষ। এখন আমি দিয়ে দিলাম এখানে টমেটো, তারপর আমি এটা একটু কষায় নিব। আর রান্নাটা কিন্তু কষানোর পরেই কিন্তু সুন্দর লাগবে, তাই না? আর এদিকে মায়ের রান্নাটাও কিন্তু প্রায় শেষের দিকে। তো আমরা গিয়েছিলাম দুপুরে একটু ছাদে। তো যে দেখি কি অবস্থা, কাপড় চোপড় একটা কিচ্ছু শুকায় নিয়ে আমার ছেলেটা দিয়ে দুষ্টামি শুরু করছে আমার সাথে। তো যেহেতু এত বেশি মেঘলা আর বাতাস, বাবুনি তো ছাদে যাওয়ার একদম ইচ্ছা ছিল না। তো আমার পেজটা অবশ্যই সাপোর্ট দিয়ে রেখো, আর ক্যামেরা জানার। আল্লাহ হাফেজ।